নমস্কার বন্ধুরা, চিকেন স্টু বানাতে গেলে প্রথমে চিকেনের উপরে একটু লবণ, গোলমরিচ, আদা রসুন পেস্ট এবং একটু লেবুর রস মিশিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলাম। আধ ঘন্টার পর আমি গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসালাম, তাতে হাফ চামচ বাটার আর 2 চামচের মতো জাস্ট রিফাইন তেল এটা দিলাম। খুব বেশি ডুবো তেলে এটা করা যাবে না, যেহেতু এটা হেলদি রেসিপি। এরপরে ম্যারিনেট করা চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবং একটু নাড়াচাড়া করে নিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম। যেহেতু এটাতে লবণ দেওয়া আছে তাই এই মুহূর্তে কোনো জল দেবার দরকার নেই, আঁচ কম করে ঢাকা দিয়ে দিলাম। অপর দিকে আমি কিছু সবজি কেটে নিলাম, যেমন আমি কিছু মাশরুম নিয়ে নিলাম, দুটো পেঁয়াজ, একটা টমেটো, একটু গাজর আর আলু তো আমাদের বাঙালিদের থাকেই। আর পারলে আপনারা অনেকে আবার বিনস দেন, কেউ কেউ পেঁপেও দেন, অর্থাৎ নানা রকমের সবজি এগুলো কেটে নেবেন। আমি যেমন এইগুলো নিলাম, এরপরে এগুলো জলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে আর চিকেনের মধ্যে এটা আমি সমস্ত ঢেলে দিলাম। শীতকালের সন্ধেবেলাতে এরকমের অসাধারণ স্বাদের যদি চিকেন স্টু আপনি এবং পরিবারের সকলে খান, দেখবেন খুব ভালো লাগবে। বিশেষ করে বাড়ির বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। আর প্রত্যেক দিন তেল মশলা দিয়ে রান্নাটা একঘেয়েমি, খেতেও ভালো লাগে না। যাই হোক, সবজিগুলো দেওয়ার পরে একটু নেড়েচেড়ে একটু পরিমাণ মতো লবণ দিলাম, যেহেতু আগে একটু লবণ দেওয়া আছে সেই কথা মাথায় রেখে লবণটা দিতে হবে। তারপরে আমি বড় কাপের 1 কাপের মতো জল দিয়ে আবার ঢাকা দিলাম, অর্থাৎ সবজিগুলো সেদ্ধ যতক্ষণ না হয় ততক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। আমি 10 মিনিট পর একবার দেখব, তার মধ্যে যদি সেদ্ধ হয় ভালো, তা না হলে আবার কিছুক্ষণ জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। দেখে মনে হচ্ছে সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়েছে, হ্যাঁ চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। দেখা যাক। অসাধারণ সেদ্ধ হয়েছে, দেখুন একদম খুব ভালো সেদ্ধ হয়েছে। তো এটা আমি আঁচটা কম করে দিলাম। আমার স্টুটা প্রায় হয়ে এসছে, শুধু একটা জিনিস দেবো, সেটা হলো আমি কর্নফ্লাওয়ার নেবো। এরপর 2 চামচ এরকম কর্নফ্লাওয়ার নিলাম, এটাকে জলে আমি গুলে নিলাম ভালো করে। তারপরে ওই চিকেন স্টু যেটা বানিয়েছি সেটার মধ্যে ঢেলে দিলাম। আঁচ এখন একদম কম করা আছে, সামান্য একটু কম আছে, ফুটিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন। অসাধারণ লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্ত। নমস্কার।